Hello, Paki. Good morning. Good morning. It's going to be great. So first up, let's do the beans. Making it more substantial. আরে এতদিন এটা কেন খাই নাই? এই যে আমরা কি ডিমান্ড করছি? আই 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 কালকে রাতে নাক দিয়ে এত রক্ত পড়ছে এর ঘুমের মধ্যে বেচারা। এটা তো কিউট হইছে কিভাবে? I made it cute. You made it cute because you are cute. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিও দেখছেন। আমি তানজিনা, আজকে আপনাদের সাথে আমার এই পেজে শেয়ার করবো আমাদের একটা ডে ব্লগ। বহুদিন হয়ে গেছে একটা ডে ব্লগ করি না। অ্যাকচুয়ালি আবারও ডে ব্লগ করাটা কন্টিনিউ করবো। মাঝে গ্যাপটা কেন হয়ে গিয়েছে আমার কোনো ধারণা নেই। অ্যাকচুয়ালি কাজের জন্য সব কিছু মিলে এতটা ব্যস্ত হয়ে গেছি জীবনে যে কী আর বলবো। এনিওয়েজ, গরম পানি খেলাম, নিজে একটু রেডি হয়ে নিলাম, এরপর এইমান বাবাকে স্কুলে ড্রপ করে দিয়ে আসলাম। এসে তারপর মর্নিংটা কেমন গেলো আপনাদের সাথে শেয়ার করবো, আজকে সারাদিন কেমন গেলো সেটা শেয়ার করবো। সো সঙ্গেই থাকবেন। এই ছিল আমার স্কুলে ড্রপ করে দিয়ে এসে একটা সময়। আরাস এখনও ঘুম থেকে উঠেনি। আমি একটু ভাবলাম এক্সারসাইজ করে নিই। এক্সারসাইজ বলতে একটুখানি স্ট্রেচিং বা যাই ট্রাই করি না কেন, দিনে 20-25 মিনিটের জন্য ঘরে যখন সময় পাই, কখনো সকালে কখনো দুপুর বা বিকেলে মিলিয়ে ঝুলিয়ে করে নিই। তো করার পর একটুখানি গরম গরম লাগছিল, ভাবলাম একটু ফ্রেশ এয়ারের জন্য যাই। আমাদের বেলকনিতে গিয়ে এত সুন্দর শব্দ আসছিল। Good morning. Good morning. আমার বাঘা উঠে গেছে ঘুম থেকে। কালকে রাত্রে নাক দিয়ে আমাদের রক্ত বেরোচ্ছিল। হ্যাঁ, আরে কথা নাই বাড়তে নেই, নাক দিয়ে রক্ত বের হয়। ব্লাড ব্লাড কি বলে? রক্ত। বলো তো একটু দেখি। রক্ত। সকাল সকাল পাখিটা কি সুন্দর লাগে না? আমাদের দাবাঙা ঘুম থেকে উঠে গেছে। নাস্তা বানাবো তার আগে একটুখানি আমি আমার জন্য ড্রিঙ্ক বানাচ্ছি। এটা আমি প্রায় 3 সপ্তাহ বেশি হয়ে গেছে, অ্যাকচুয়ালি 4 সপ্তাহ, নভেম্বরের এন্ড থেকে শুরু করেছিলাম। খাচ্ছি তো অনেক দিন, 1 মাসের বেশি হয়েছে। চিয়া সিডসের মাঝে জিঞ্জার জুসটা দিই, তারপর হচ্ছে কাঁচা হলুদ দিই। আজকে কাঁচা হলুদ নাই, শেষ হয়ে গেছে, আনতে হবে। তো গুঁড়াটাই নিয়ে নিলাম, দেবো লেবুর রস, একটুখানি হানি, কখনো কখনো কালো মরিচের গুঁড়ো দিই, কখনো দিই না। এর অনেক উপকারিতা আছে, খেতেও বেশ ভালোই লাগে। লেমন আর এই মধুর দুইটা সংমিশ্রণে, আদার সংমিশ্রণে, এটা কুসুম গরম পানিতে সকালবেলা খালি পেটে খেয়ে নিলাম। ও বলে এর আগে 1 গ্লাস পানি খেয়েছি। তো এই ট্রেগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো পাশাপাশি আপুকে দিয়েছিলাম, দাওয়াত ছিল। তো উনি যখন এটা ফেরত দিয়েছে, অনেকগুলো মিষ্টি আইটেম দিয়েছিল, তরকারি দিয়েছিল, কিন্তু এটা রয়ে গেছে। এত মজার ছিল এই চিজ কেকটা। আরিশ বললো সকালবেলা এটা দিয়ে সে ব্রেকফাস্ট করবে। আমি বললাম ওকে। আর এখানে আমি আমার জন্য আর আমাদের আরাশ বাবার জন্য একটুখানি ব্রেকফাস্ট রেডি করলাম। এটা হচ্ছে আরাশের প্লেট, দই, ডিম আর একটুখানি সালামি। আর আমার প্লেট হচ্ছে বাদাম, সসেজ, একটু ডিম আর সালামি আর হচ্ছে কলা। এই তরকারি চিকেনটা খুবই মজা হয়েছিল, বিফ ওটাও মজা হয়েছিল। এটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সুন। একটুখানি পোলাও আছে, এগুলো ফ্রিজে রেখে দেবো। আজকে আর এগুলো খাওয়া হচ্ছে না। আজকে বানাচ্ছি আমি মাছের তরকারি। মাছটা অ্যাকচুয়ালি যে বাসা ফিলে, যেটা তেলাপিয়া, সেটাই। মাছটা না কেমন জানি নরম নরম থাকে, যতই ভাজি না কেন বা আস্তা এমনি দিয়ে দিই না কেন, সবসময় ভেঙে যায়। আপনারা বলবেন তো এটাকে অ্যাকচুয়ালি কীভাবে না ভাঙা ছাড়া রান্না করা যায়। একটু শীতের সবজি বলতে একটু ফুলকপি, একটু সিম, একটুখানি কী দিলাম, আলু দিলাম, দিয়ে সরিষা দানা আমি সবসময় মাছে দিই, আর একটুখানি পেঁয়াজ দিয়ে এরকম করে সুন্দর করে, কিন্তু কালারটা তেমন ভালো আসেনি, ঠিক না, কেমন জানি লাগতেছে, আই ডোন্ট নো ওয়াই। এনিওয়ে, এখন মাছগুলো দেখবেন যে ভেঙে যাবে, দেওয়ার সময় অলরেডি ভাঙা ভাঙা হয়ে গেছে। সাথে একটু কিমা করছি, বাচ্চাদের স্প্যাগেটি দিব, আর আমি আমার জন্য ওটসের খিচুড়ি বানিয়েছি আজকে। ও মাই গড গাইজ, এত মজা ছিল। এটার রেসিপি আমি আলাদা করে আপনাদের সাথে শেয়ার করবো। তো এই যে মাছটা দেখেন, মাছটার মধ্যে কি একটা জিনিস কমতি লাগছে না? কি কমতি লাগছে বলেন তো, জলদি জলদি, এখনই কে ভাবতে পারবেন বলেন? এটার মধ্যে কমতি কী ছিল জানেন? সবচেয়ে মানে যেটাই তরকারিটাকে চেঞ্জ করে দেয়, জিরাতেও দিলাম, সেটা হচ্ছে টমেটো। আমি টমেটো দিতে ভুলে গেছি, তো লাস্টে এসে আবার টমেটো দিলাম। মাছ আমার বেচারা এমনিই গলে গেছে, টমেটো এখন দেওয়াতে মনে হচ্ছে কি আরও গলে যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমার ওটসের খিচুড়ি। ইট ওয়াজ সো গুড। আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, আর এখন তাড়াতাড়ি আমি খেয়ে নেবো। কনসার্ন ওটসের খিচুড়ি ট্রাই করে, তাই আমার সাথে ট্রাই করে দিব লিটল বিট, হ্যাঁ খাই দাও। এটা দিয়ে দিব, এটাকে বেশি লিটার হয়ে যাবে না? No, I want one bite. I don't want like. No. So you want to try from me? Yeah. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বড় বড় গরম গরম খিচুড়ি করেছি, ভাবলাম এখনই আমি খেয়ে নিই।
আমি একটু আচার নিব কিনা জানি না, বাট রান্না বান্না করে দেখেন। আগে খেয়ে নিই একটু, তারপর আমি হাত মুখ ধোবো, নামাজ পড়ে দেন বাচ্চাদের নিয়ে আসবো। আজকে বাইরের অবস্থা খুবই খারাপ, ওয়েদার মানে পুরো ক্লাউডি। Arish, that's so good. আরে এতদিন এটা কেন খাই নাই? ভেরি ইয়ামি। এই জন্যই এখন বলে মানুষ কেন রান্না করে প্রতিদিন কেন এটা খায়, মানে যারা খিচুড়ি পছন্দ করেন। পারফেক্ট। রেসিপিটা আমি আলাদা একটা রিলসের থ্রুতে শেয়ার করবো, নিয়ে দেখে নিন। তুমি এখন লাঞ্চে খেতে চাও? লাঞ্চ ইজ স্পেগেটি the way you want. এই স্কুল কেমন ছিল আজকে? I playing game in the noise. Hello. স্কুলে কি গেম খেলছো? Yes. ওরে তাহলে তো ফান, সুপার ফান। হ্যালো আছে আছে আছে। তোমার স্কুল কেমন ছিল বো? গুড। এই যে আমরা কি ডিমান্ড করছি? আই 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 আরাশ ভাইয়া ব্যথা পাতো, দেখেন আর বেচারা মানে কিছু বলে না। ওরে আমার বাচ্চাটা। আর তুমি এসে রেডি টু হয়ে গেছে, আর সে শর্টস পরবে, সে ঠান্ডার মধ্যে ফুল প্যান্ট পরতে চায় না। তুমি কি? Spider-Man. স্পাইডারম্যান। চলো স্পাইডারম্যান। মামা কি রান্না করেছে জানো? স্পাইডারম্যান মামা কি রান্না করেছে জানো? উজু দেখো এখানে স্প্যাগেটি হচ্ছে, ডোন্ট টাচ ইট। হ্যাঁ Spider-Man. আমি এদিকে এখন স্প্যাগেটিটা জাস্ট সিদ্ধ করতেছি। কিমাটা যেটা, ওটা আগে কিমা আর ভেজিটেবল করে গেছিলাম, এখন জাস্ট ওদেরকে খেতে দিই। তুমি খাবে? হাঙ্গ্রি তুমি? নো, চলো মুখে একটু ক্রিম লাগাই দিই। চলো, জ্বর আসছিল বেচারা সকালবেলা, ওকে এই যে নাকও হইতেছে, কালকে রাতে নাক দিয়ে এত রক্ত পড়ছে এর ঘুমের মধ্যে বেচারা। এই যে আরিশ বলতেছিল আম্মা সবসময় তুমি মিক্স করে ফেলো, রান্না করি যেটা আমরা দেশি স্টাইলে রান্না করে ফেলি, ওইভাবে করো না, যেটা স্প্যাগেটি যেভাবে খাই সেভাবেই করো। তো আমি একটু যেটা করেছি, আমি স্প্যাগেটির সাথে একটুখানি আবার যে প্যানে পাস্তা যেটা ওটাও দিয়ে দিয়েছি, কারণ আমার ছোট দুজন আবার ওইটা একটু পছন্দ করে। ভাবলাম যে সব ছেলেদেরই মন রক্ষা থাকলো। সো এই যে প্লেটে আগে এটা দিতে হবে। আমার এইমান বেবির ক্ষুধা পাইছে, দেখছেন ও কান্না করতেছে। এটা ফার্স্ট আগে দিব ওরি, অ্যান্ড দেন তারপরে এটার উপরে যে স্প্যাগেটিটা বানিয়েছি, স্প্যাগেটির যে সসটা ওটা দিয়ে দিব। ওর খুব শখ হয়েছে নিজে। অ্যাকচুয়ালি স্প্যাগেটি খাওয়ার আসল নিয়ম কিন্তু এটাই, আমরা যেটা করি আমরা একবারে সব কিছু মিক্স করে ফেলি। আবার আমরা একটু মাঝে মাঝে আদা রসুনের পেস্টও দিই, একটু মানে দেশি স্টাইলে করি, ঠিক না? সো এই যে প্লেটটা দেখেন, ইটস লুকিং ইয়াম্মি, দেখা যাচ্ছে? আরিশ, That's a very small amount of bolognese, but okay. you want more? I can give you more. No, it's fine, it's fine. এটা মিক্স করো। দেখেন ভেজিটেবল খেতে হয় কিভাবে। তুমি মুখ বানাচ্ছ কেন? ও স্কুলে গিয়ে কিন্তু ভেজিটেবল খাওয়া শিখে গেছে। ও বাবা কেউ কিসে মনে কি সয়লা করলো, খালি কোনো মতে গিলে খেলো। এরকম চেহারা বানায় রেখে তো লাভ নেই। তোমার জ্বর আসছে, তোমাকে একটু রেস্ট করতে হবে। তুমি রেস্ট না করলে তো তুমি রিকভার করবা না আব্বু। আমি চাচ্ছি একটু ঘুমাক, কারণ না ঘুমালে এখন এই দাবাংটা পুরো বাড়ি অ্যাকচুয়ালি মাথায় তুলে রেখে দিছে। আমি সকাল থেকে চা খাই নাই আরাস। চেহারাটা দেখেন। হেই আমার বাস, আমার অ্যাংরি বার্ড। আমার চাটা বানাই এসে তোমার সাথে বসিস। কারণ আমি একটুখানি চিজ কেক খাবো, বাকিটা খাওয়ার জন্য রেখে দিই। চাটা খাবো, খেতে ইচ্ছে হচ্ছে। মিষ্টি তো নর্মালি এত বেশি খাওয়া হয় না, চিনি খাওয়া ছেড়ে দিছি, বাট লাইক ইউনো সামটাইমস একটু ট্রিট করতে হয় নিজেকে, এত করে কিছু হবে না। ওর সাথে একটু চিজ কেক খাচ্ছিল, ওইটা খাওয়ার পর আম্মা দিয়ে দিয়েছি মেডিসিনটা কেমন অদ্ভুত লাগতেছে না এখন? অদ্ভুত না? আচ্ছা চলো লাইট আচ্ছা ওয়াচ করতে লাইট অফ করো, সমস্যা নেই। না আইপ্যাডটা তো আছে না বেটা, আম্মা একটু কাজও করবো এখন। ওকে আরিশ, তোমাদের ক্লাসের সময় আব্বু উজু করে রেডি হয়ে যাও মা।
Ayman, Oju, Abbo, do you need help or you can do it all by yourself? All by yourself. Good. চলো অজু করে আসো, ক্লাস শুরু হয়ে যাবে এক্ষুনি। তাও না, I colored something for Arash. আরাশ আজকে অ্যাকচুয়ালি স্কুল থেকে একটা পেইন্টিং এরিয়া নিয়ে আসছিল যেটাকে ব্ল্যাঙ্ক থাকে, সেটা আরাশ পুরো করে না কিন্তু ইমন এখন করে দিয়েছে ভাইয়ের জন্য। দেখি তো He only done green and the letters. Look Yeah. what I done. দেখি। ওরে এটা তো কিউট হয়েছে কিভাবে? I made it cute. You made it cute because you are cute. Let me see your cute face. আচ্ছা ঠিক আছে, আমার রাইস করবো, রেডি করবো রাইস। Yogurt. Yogurt. দই বলো, দই Doi. খাবো। Cabo. খাওয়ার পর খাও বেবি Ma. প্লিজ। Ma. খাওয়ার পর খায়। No. আচ্ছা একটা, ওকে জাস্ট ওয়ান। আড়াইশ উঠে যাচ্ছে। এই যে আমার তরকারিটা, মাছের তরকারিটা দেখেন, ফুলকপি আলু একটু সেম, টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম, লাস্টে দিয়েছি, জায়গাটা একটু কম করবো। ও এখান থেকে অলরেডি একটু খাওয়া না আমি একজনকে দিয়েছি, আমার পাশাপাশি এক আপুকে দিয়েছি। বেসিক্যালি ওই আপুটা আমাকে এসে দিয়ে গেছে, এই দেখেন সর্ষের শাক, তো আবার এই যে এই বাটারটা দিয়ে, বাটার তো না ঘি, যেটা দেশি ঘি ওটা দিয়ে। সো আপু দিল, আমি ভালো আপু একটু মাছ ট্রাই করেন আমাদের, আমরা কিভাবে খাই বাঙালিরা, কারণ উনি পাকিস্তানি। আর এই যেখানে আমি রাইসটা চড়িয়ে দিচ্ছি, এই বড়, আমি অ্যাকচুয়ালি আমার বাচ্চাদের রাইসটাতে সবসময় একটুখানি বাটার দিই, একটুখানি লবণ দিয়ে দিই, দ্যাটস ইট। তো বাটারটা দিয়ে যারা যারা এখনো করেনি করে দেখবেন, এটার অ্যাকচুয়ালি অনেক 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 লাইক ইউনো টেস্টে অনেক চেঞ্জেস আসে, খুব মজা লাগে, ফ্লাফি ফ্লাফি হয়ে যায় রাইসটা। পর অ্যাকচুয়ালি আমি ডে ব্লগ শেয়ার করছি, তো মেলা কিছু আছে শেয়ার করার, তার মধ্যে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই পামকিনটা অক্টোবর মাসে আমি টেস্ট করতে কিনেছিলাম। হেলানোর সময় কম টাকা পেয়েছিলাম, ভেবেছিলাম নিয়ে যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, একটা স্যুপ বানাবো শীতে, জানুয়ারি চলে এসে শেষ হতে যাচ্ছে, এখনো বানাই নেই। দেখি এটার কিছু একটা করতে হবে। আর আনারসটাকে আমি এখানে আমার গাছেগুলোর সাথেই রেখে দিই, এখানে দেখতে আমার ভালো লাগে, গ্রিন গ্রিন, একটু পেকে গেলে কেটে তারপর বক্সে রেখে দিই, ঠান্ডা হয়, একটু লবণ দিয়ে, হ্যালো বেবি, অ্যান্ড দেন তারপরে খাই। শেষ, আরেকটা খাবে এখন সে বলতেছে। আর এই যে আমার ধোয়া পাকলা দেখেন, আমার ধোয়া পাকলা শেষ। এটা অ্যাকচুয়ালি দিস ইজ সেকেন্ড, আজকে এটা সেকেন্ড টাইম আমার ধোয়া পাকলা আমি করলাম। সো যাই হোক, আমি এখন মেলা খানা, এটা আছে, মাছ আছে, এটা এখন খাবো না, এটা রেখে দেবো। এখনো গতকালের চিকেন আছে, বিফ আছে, আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে হচ্ছে বিরিয়ানিটা আছে, আমি বিরিয়ানিটা দেখাই দাঁড়াই। কলিজিটাও আছে, এটাকে ফ্রোজেন করে দেবো এখন, এটাকে আর বাইরেই রাখবো না আমি। আর এই যে হচ্ছে বিরিয়ানিটা, এটা পালবান থেকে আনিনি, যেটা ইলফোর্ডল্যান্ডের শুরুতে ঢুকতেই এটা এসেছে লাজিজা থেকে। লাজিজাটা অ্যাকচুয়ালি একজন রেকমেন্ড করলো খান, তো এক খাবার, একটা পোলাও আনছিল, একটা বিরিয়ানি আনছিল। পোলাওটা আমরা দুজন খাচ্ছি, এটা বাচ্চাদের দিব না আমরা। আর ইয়াটা কি বলে, এটার নাম কি, বিরিয়ানিটা দেখে আজকে খাবার, আর আমি একটু খাবো, খাওয়ার জন্য একটু রাখবো। সো এটাকে আমি এখন রেখে দেবো সবগুলা। পাস্তাটা যেটা, এটা আমার খিচুড়িটা, এটা বিরিয়ানিটা, এটাকে ফ্রোজেন করি, এটা রেখে লাভ নেই। এখানে আছে হচ্ছে একটু যে রাইস, চিকেন আর বিফটা, আর এটা হচ্ছে হোয়াট ইজ দ্যাট, এটা আমার ক্ষীরটা। সো এই হচ্ছে লাইক ইউনো আমার খাওয়া রয়ে গেছে অলরেডি, যেগুলো আমার শেষ করতে হবে, নাহলে আমি নতুন খানা করে কোনো লাভ নাই। সাথে আমার শাকটাও চলে এসেছে, এই যে ভাতটা হয়ে গেছে, ঘ্রাণ আসতেছে। অ্যাকচুয়ালি আমার না এখানে ইলেকট্রিক চুলার আমার পাতিলা এখনো পর্যন্ত, এটা তো রাইস কুকার নাচবেই, আমার সবগুলোকে আমি ডান্সিং পাতিলা বলি, কারণ আমার মোস্টলি পাতিলা হচ্ছে গোল গোল, আর আমার ইলেকট্রিক চুলাটা হচ্ছে এরকম স্ট্রেইট। সো সবগুলোই আমার রান্না করে যখন নাড়ি এরকম নাচতে থাকে, সো ডান্সিং পাতিলা। I never sleep with you. আমার সাথে খুব ঘুমাতে চায়, খুব শখ ঘুমানো, কিন্তু আরাস ঘুমায় পড়ে আমার সাথে। হ্যাঁ, একটা ভিডিও দেখেছিলাম আমরা মাত্র, ভিডিওটা কি ছিল, তেরা ইসকা ক্যা নাতা হ্যাঁ, ইসকা ইয়ে তো মেরি জান হ্যাঁ। এটা আমার সব কিছু, তুমি কি আমার সব কিছু, তুমি কি আমার সব কিছু। বুকি লাগছে, ভাত হয়ে গেছে, এই জন্য বলছিলাম দইটা খেয়েও না, ভাতটা খেতে পারবে না। দেই ভাতটা, ভাতটা দিই, তুমি খেয়ে নাও, ঘুমি ঘুমি সময় হয়ে গেছে, স্কুল আসে সকালে। হ্যাঁ না বেবি হয়ে গেল কে রে, আরিশ গেম খেলতেছে, ওর 1 ঘন্টা এখনো শেষ নেই, শেষ হোক তারপর আমাকে ডাক দিব। ওকে, মামা নিডস টু কিপ হার প্রমিসেস। আমি বাচ্চাদের জন্য খাওয়া নিয়ে নিই, ওদেরকে দিয়ে দিই খাওয়াটা,
খাবারকে নিয়ে আমাদের একটা মুভি প্লে করছি উইচ ইজ ইয়েস ম্যান, কারণ খাবার সব কিছুতেই ইয়েস ইয়েস বলতে থাকে। তো আমি আর আরিশ বলতেছিলাম যে এটা তোমার বাবা। তো যাই হোক, আমি এখন বাচ্চাদের খাওয়া খাওয়াবো, এন্ড আমি একটু খাবো, এন্ড বিছানায় যাবো। এই চুল দেখেন, জেল না লাগায় ঘুমের মধ্যে কি আইমান দেখছো, ঘুমের চুল কি হয়ে গেছে গিয়া। সেই আমাদের আগের সময় যেরকম ছেলেরা স্পাইকি করতো, সামনে একটু রেখা পিছনে। Yes, spiky. স্পাইকি তুমি একটু খাবে এখন নাকি পরে বেটা? It's like a spooky, like a spiky, like a vampire. ও ইয়েস। এমান কেমন লাগছে আব্বু খেতে? I want short hair. Does it? Cute. কিউট। কেমন লাগতেছে ইমান খেতে? মজা, বেশি মজা। হ্যাঁ, তুমি দেখাইছো ওকে? ওকে Where are you hiding? ঘুমিয়ে ওই খাইয়ে ওর অ্যাকশন মোডে চলে গেছে। Hey, Mama.